এবছর ঠাকুরের 214তম আবির্ভাব উৎসবে প্রায় 40 থেকে 50 লক্ষ ভক্তের সমাগম হবে। হরি বল, হরি বল, জয় হরি বল। পূর্ণব্রহ্ম হরিচাঁদ ঠাকুরের 214তম আবির্ভাব উৎসবে অগণিত ভক্তপ্রাণ মানুষ এবং যারা প্রথমে দেখছেন সকলকে আমরা প্রণাম জানাই। রাজর্ষি গুরুচাঁদ ঠাকুরের যে বাণী রয়েছে, যে চিন্তাধারা রয়েছে, যে বাণীগুলিকে মতুয়া ভক্তরা মেনে চলে, সেই বাণীগুলির বলে আজকে লক্ষ লক্ষ মতুয়া ভক্তরা একত্রিত হয়েছে। তাই আপামর ভক্তপ্রাণ মানুষ যারা দেখছেন এবং দেখবেন, আপনারা মতুয়া ধর্ম দর্শনকে জানুন এবং দিক দিগন্তে ছড়িয়ে দিন। আপনাদের সকলের কাছে অনুরোধ রইল, রাজর্ষি গুরুচাঁদ ঠাকুরের শিক্ষা আন্দোলন, রাজর্ষি গুরুচাঁদ ঠাকুরের কর্মধারাকে আপনারা সকলে জানুন। রাজর্ষি গুরুচাঁদ ঠাকুর তৎকালীন সময়ে বাংলার বুকে প্রায় 4000-এর ওপরে স্কুল প্রতিষ্ঠিত করেছিলেন। রাজর্ষি গুরুচাঁদ ঠাকুর সমস্ত ভক্তদের বললেন, খাও বা না খাও তাতে দুঃখ নয়, ছেলে মেয়েকে শিক্ষা দাও, এই আমি চাই। রাজর্ষি গুরুচাঁদ ঠাকুর বললেন, ছেলে মেয়েকে দিতে শিক্ষা, প্রয়োজনে করবে ভিক্ষা। এই বাণীকে মতুয়ারা মেনে চলে, এই বাণীকে মেনে চলে বলেই আজকে বগুড়া থেকে মতুয়া ঘরের সন্তান বারুইপুর জেলার এসপি আজকে এই বাণীকে মেনে চলে বলে বেতায়ের দিয়া গোলদার আজকে দিল্লির বুকে আইএস। এরকম শত শত প্রমাণ রয়েছে। যে মানুষগুলির শিক্ষার অধিকার ছিল না, যে মানুষগুলির ধর্মের অধিকার ছিল না, পূর্ণব্রহ্ম হরিচাঁদ ঠাকুর এবং রাজর্ষি গুরুচাঁদ ঠাকুর আমাদের সমস্ত শিক্ষার অধিকার দিলেন। তাই মতুয়া ধর্মদর্শন এই মেলায় যারা আসবেন, আপনারা সকলে মতুয়া ধর্মদর্শনকে জানুন এবং দিক দিগন্তে ছড়িয়ে দিন। জয় হরি বল, জয় হরি বল। অগণিত ভক্তদেরকে জানাই আমাদের মতুয়া ধর্মদর্শনের মতুয়া ধর্মের থেকে প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। আজ ঠাকুর আবির্ভূত হয়েছিলেন 18শো শতাব্দীতে অধুনাপ বাংলাদেশে গোলাখান্দিতে, এবং বর্তমানে তার অন্যতম একটি প্রতিষ্ঠান অর্থাৎ হোলি প্লেস ধাম, যেটা আমাদের ঠাকুরনগরে গড়ে উঠেছে। মতুয়া ধর্ম has played a significant role in promoting social justice and also education, including cultural heritage. অর্থাৎ আমাদের ঠাকুরের যে মেইন উদ্দেশ্য সেটা হচ্ছে জাতিকে শিক্ষিত করা, দুর্বল জাতিকে সামাজিক স্বীকৃতি দেওয়া, সামাজিক সম্মতি দেওয়া, এবং আগামীতে এরা যাতে কোনো রকম বৈষম্য না থাকে, সব রকম বৈষম্য দূর করে সারা ভারতবর্ষের বুকে মতুয়া ধর্ম দর্শনকে ছড়িয়ে দেওয়ার তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন। আজকে আপনারা দেখতে পাচ্ছেন অগণিত মানুষের জনসমুদ্র এই ঠাকুরনগরে, এই মহামিলন ক্ষেত্র। ইতিমধ্যে আমরা শুনতে পেরেছি বা জানতে পেরেছি যে ভারতবর্ষের অন্যতম 2য় নম্বরের মেলার জনজোয়ার, যা আগামীতে হয়তো এটাকে ছাপিয়ে বিশ্বের দরবারে শ্রেষ্ঠ জায়গায় পৌঁছাবে। তাই ঠাকুরের অন্যতম একটি বাণী, যেটা যে বলো 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 সবে শতবিনা বন্ধুভাবে মতুয়ারা জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লবে। জয় হরি বল। জয় হরি বল। এবছর ঠাকুরের 214তম আবির্ভাব উৎসবে প্রায় 40 থেকে 50 লক্ষ ভক্তের সমাগম হবে। ভারতবর্ষের সমস্ত রাজ্য থেকে ভক্তরা আসা শুরু করেছে। দিল্লি থেকে শুরু করে নৈনিতাল, ছত্তিশগড়, মহারাষ্ট্র, রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ, উড়িষ্যা, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ থেকেও ভক্তরা এখানে এসেছে। সমগ্র বিশ্বে মতুয়া ভক্তরা এখানে আসবেন। জাপান থেকে একটি ভাই আজকে এসে আমাদের মধ্যে পৌঁছাবে, মতুয়া ভক্ত। শুধুমাত্র ঠাকুরের প্রতি ভক্তি বিশ্বাসের জোরে লক্ষ লক্ষ টাকার টিকিট খরচা করে জাপান থেকে এখানে এসে আমাদের মধ্যে পৌঁছাবে। এটাই হচ্ছে ঠাকুরের আবেগ, এটাই হচ্ছে ঠাকুরের প্রতি ভক্তি। জয় হরি বল, 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 জয় হরি বল, জয় হরি বল, জয় হরি বল।
হরি বল।